আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد ط ظ عين غين فا قاف كاف لام ميم نون واو হা হামজা ইয়া। অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করবেন। আপনি নতুন দর্শক হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ, আমরা চলে এসেছি আমাদের মেইন ক্লাসে। আজ আমরা শিখব কোরআনের প্রথম হরফ আলিফ। উচ্চারণ: এটা বাংলা স্বরবর্ণ আ। মাখরাজ: গলার নিচের দিক থেকে আওয়াজ আসে। কোনো জিহ্বা বা ঠোঁট নড়াচড়া করবে না। এটা এমন একটা হরফ যা নিজে কোনো শব্দ তৈরি করতে পারে না, শুধুমাত্র একটা সাউন্ড তৈরি করতে পারে। আমরা এটাকে যদি জের জবর পেশ দেই তাহলে এটা হয়ে যাবে হামজা, যেমন আ, ই, উ। কিন্তু তারপরে এটাকে আমরা যেহেতু শিখছি প্রথম দিকে আলিফ হিসাবে ধরে নিয়ে আমরা শিখবো। তারপর আমরা বলছি এটা উচ্চারণটা হবে আলিফ, আলিফ। আপনিও পড়ুন, আপনিও পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার সাথে সাথে। আলিফ, 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 আলিফ। এবার আমরা চলে যাব বা হরফের মধ্যে। একসাথে মিলে ছোট করে একটা আওয়াজ বা বের হয়। আমরা দুইটা টুটে একত্রিত করি বা, বা। আমার টুটের দিকে লক্ষ্য রাখতে পারেন। বা, 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 বা। আপনিও পড়ুন, আপনিও পড়ার চেষ্টা করুন। আমি আপনাকেই সময় দিচ্ছিলাম। বা, 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 বা। এইবার হয়েছে আমরা শিখব তা। 3 নাম্বার হরফ তা। উচ্চারণ হয় জিভের ডগা উপরের দাঁতের মাঝখান দিয়ে। এই হরফটা একদম সফট সাউন্ড, সাউন্ড একদমই পাতলা হবে, একদমই সফট হবে। তাকে কি বলা হয়? তা। এটা বার মতোই, বার নিচে একটা ডট আর তার উপরের দুইটা ডট। মনে রাখবেন, বার নিচে হচ্ছে ডট, দেখতে একদম বার মতো, কিন্তু তার উপরে দুইটা ডট। তাকে কি বলে? তা, 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 তা। জিভের ডগা, উপরের দাঁতের মাড়ি। তা, 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 তা। আপনিও পড়ুন। এবার আমরা শিখব একদম সফট একটা হরফ সা। এটা বাংলা যদিও ছ আকার ছা এটা বলা হয়েছে, কিন্তু বাংলাতে আরবি খুঁজলে লাভ নেই। এটা উচ্চারণ কখনো পসিবল না, আরবি ডিফারেন্স। জিভ সামান্য দাঁতের ফাঁক দিয়ে বের করে ইংরেজি টি এইচ, যেমন আমরা বলতে পারি ইন, থিং, সাউন্ডের মতো একদম পাতলা। তার উচ্চারণটা হবে তা, 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 তা। এইবার আমরা শিখব জিম। জিম হলো আমাদের বাংলা বর্গীয় জ এর মতো, কিন্তু গভীর থেকে আসে। মুখের মাঝামাঝি অংশ দিয়ে এই শব্দটি বের হয়। মুখের একদম মাঝামাঝি অংশ। জিম। দেখেন আমার মুখের মাঝামাঝি অংশ থেকে এটা কিন্তু বের হচ্ছে। জিম।
জিম 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 জিম। আমরা 3 আলিফ টান দিয়ে এটা পড়তে পারি। আর এখন যেটা আমরা দেখছি এটা হচ্ছে গলার মাঝখান থেকে উচ্চারিত হয় অক্ষর। এই অক্ষরটা হা, এর উচ্চারণে কোনো আওয়াজ নেই। এটা এক ধরনের নীরব নিঃশ্বাসের মতো শব্দ। মাখরাজ গলার মাঝখান উচ্চারণ খুব হালকা। হ হ, বাংলা হ। আর ঠোঁট বা জিহ্বা কিছু নড়ে না, ঠোঁট বা জিহ্বা কিছু নড়বে না। যেমন হা, এরকম একটা শব্দ হবে আর কি। গলাটা একদম আহ মানে কেমন যেন হালকা একটা নিঃশ্বাসের মতো আর কি, নয়েজ। এটাকে ভয়েস বলা যায় না, নয়েজের মতো একটা শব্দ হবে। যেমন হা হা হা। আচ্ছা, এইবার আমরা শিখবো এটা হচ্ছে গলার উপরের দিক থেকে উচ্চারিত হয়। মাখরাজ গলার উপরের অংশ গাড়ের কাছে গলার উপরের অংশ। উচ্চারণ খ খ, কিছুটা গড়গড় শব্দ। এটা হা থেকে ভিন্ন, কারণ এটার সাউন্ডটা বেশি এবং গলার টোন থেকে উচ্চারণ হয়। এটা মেইন যে বকাল আছে আমাদের, বকাল থেকে উচ্চারণ হবে। যেমন খালিদ, খলাক, খয়ের, এরকম আর কি। খ খ। আর বিশেষ করে যারা সিলেটি আছেন তারা তো খ উচ্চারণ করতে এমনি আপনারা অভ্যস্ত, আপনারা পারবেন। খ খ, ক খ, ক খ। তো এটাকে আরেকটু মোটা করে নেবেন। খ খ। এটা আরবিতে এটা হচ্ছে খা খা। দেখেন আমার গলার মধ্যে একটা গড়গড় শব্দ খ খ খ খ। আমরা মাখরাজগুলো আলোচনা করলে, মাখরাজগুলো চন্দে চন্দে পড়ালে আপনাদের অনেক ভালো লাগবে, ওইটা আর অনেক মজার, ইন্টারেস্টেড পড়া। আজকে শুধুমাত্র আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য অক্ষরগুলো আমরা এই সিস্টেমে পড়াচ্ছি আলাদা আলাদা ভাবে। আশা করি আপনারা বুঝতে পারবেন। দ, আপনি দেখেন বাংলা ভাষায় দ উচ্চারণ করলে সোজা নরম, সোজা নরম এবং কোনো বাড়তি সাউন্ড নাই। দ, বাংলা ভাষায় আমরা বলি না দ দ, এটা দন্তন্য ওইরকম আর কি। দন, দাঁত বোঝানো হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখি ডাল, একদমই এত মোটা বা ভারী কষ্ট করে বলার কিছু নেই। ডাল 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 ডাল। 3 আলিফ টান দিয়ে পড়তে পারেন। এগুলো আমি বলেছি, পরবর্তীতে আমরা বলবো। এরপরে এখানে মধ্যে দেওয়া আছে সাদা অক্ষর আর লাল অক্ষরের একটা ডিফারেন্স আছে। ডাল ডাল। যাই হোক, হলো ডাল এর মতোই, কিন্তু জিহ্বার আগা দাঁতের মাঝে চলে আসে। মাখরাজ জিহ্বার আগা দাঁতের মাঝখানে উচ্চারণ। জ, 29 জ, জ, soft th sound in English like this, এরকম শব্দ হবে। যাকা, যাহাবা, যালিকা। যেমন জাল জাল, সফট বলছি কিন্তু ইন। আপনি দেখেন ইংলিশে ইন বললে কিন্তু আমার জিহ্বাটা কোথায় লাগছে? ও দাঁতের মাড়ির সাথে লাগছে, মাঝখানে। দেখেন এখানে আমি বলছি জাল 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 জাল। এটি একটি কম্পিত অক্ষর যার উচ্চারণে হালকা কম্পন হয়। মাখরাজ জিহ্বার আগা উপরের তালুতে স্পর্শ করে হালকা হালকা করে। উচ্চারণ র, 29 র র র। আমরা উচ্চারণ করি না র, ক র র, উচ্চারণ হালকা কম্পন। উদাহরণ রহমান, রসুল। যেমন র র রা, জবর দিলে এটা র, র জবর র, রাজের রি, রজের রি, র র র র। আপনি দেখেন আমাদের ইংলিশেও এখানে দেওয়া আছে, আপনি ইংলিশটাও ফলো করতে পারেন, বাংলায়ও দেওয়া আছে উচ্চারণটা। এটা হচ্ছে বর্গীয় জ, আমাদের বাংলা ধ্বনি বর্গীয় জ, 29 জ এর মাঝামাঝি ধ্বনি নরম ভাবে বলা হয়। বাংলা ধ্বনি বর্গীয় জ আকার ঝা, যা যা। বর্ণনা র এর মতোই, কিন্তু
উপরে একটি ডট আছে, উপরে একটি ডট থাকে। উদাহরণ জাইদুন, আমরা এটা উচ্চারণ করি, এটা একটু শক্ত হবে। যা, যা, আমরা অনেক সময় বলি না যা, 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 যা। আপনিও বলুন যা, যা। আচ্ছা, এবার চলে এসেছি আমরা উচ্চারণ স্পষ্টভাবে দন্তস্ব বাংলা ধ্বনি দন্তস্ব আকার সা। বর্ণনা, এই হরফের তিনটি দাঁতের মতো। এই হরফটি হচ্ছে কিন্তু তিনটি দাঁতের মতো। উদাহরণ শব্দ সামাকুন, সামাকুন, সামাকুন অর্থ মাছ, সামাকুন। সিন, এটাকে কি বলে? সিন, চড়ুই পাখির মতো একটা শব্দ হবে, একদমই হালকা ভাবে একটা শব্দ হবে সিন, 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 সিন। আপনিও আমার সাথে পড়ার চেষ্টা করুন। আশা করি আমাদের ক্লাসটা শেষ হতে হতেই আপনি অক্ষরগুলো চিনে ফেলবেন। যেমন সিন, 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 সিন। আপনিও পড়ুন, আপনিও পড়ার চেষ্টা করুন। ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের জন্য আরো সহজ করে নিয়ে আসা হবে। প্রথম আমরা একটু বর্ণনা সহকারে পড়ানোর চেষ্টা করছি। আচ্ছা, যাই হোক, এখন আমরা চলে এসেছি শিন। শিন, সিন, সিনের মতোই শিন, বাংলা ধ্বনি তালব্য বর্ণ। এটা একটু মোটা করে হবে আর কি। তার যে নয়েজটা এটা একটু বেশি থাকবে। শিন, এর মতোই সিনের মতোই উপরে তিনটি ডট থাকে শুধুমাত্র। উদাহরণস্বরূপ শামসুন, শামসুন, সূর্য। এটা ইশারা করতে গিয়ে আমরা অনেক সময় বলি না তো এটা হবে কি তালব্য শিন, 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 শিন। এবার আমরা চলে এসেছি সোয়াদ। সোয়াদের উচ্চারণ মোটা দন্তস্ব ভারী ভাবে বলা হয়। বাংলা ধ্বনি দন্তস্ব মোটা। বর্ণটি এটি তাফখিম হবে। তাফখিম, এটা আমরা বলবো তাফখিম মানে এটা আরবি শব্দ। এটা মানে তাফখিম হরফটি, তাফখিম শব্দের অর্থ হচ্ছে মানে ভারী, মোটা, এ ধরনের আর কি। গলা ভারী স্বর হয়, গলাতে ভারী একটা স্বর হয় আর কি, সাউন্ড হবে। উদাহরণস্বরূপ যেমন সবরুন, সবরুন, সবরুন। এটা হবে উচ্চারণটা হবে সদ, 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 সদ। না হচ্ছে দোয়াদ, গলার ভেতর থেকে মোটা দ। আরবিতে একমাত্র একমাত্র এই ধরনের শব্দ বাংলা ধ উচ্চারণ ভারী বর্ণ, এটি বলা হয় লগাত দাদ। একটু মানে সাদ, সাদ ছিল তো একটু পাতলা মতো, কিন্তু এটা একটু ভারী হবে আর কি। দদ, দদ। আমরা তিন আলিফ টান দিয়ে পড়তে পারি। আর এটা অলরেডি তিন আলিফ টান দিয়ে পড়ারই কথা, 12টা হরফের মধ্যে পড়ে। দদ, 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 দদ। আপনিও পড়ুন। এটার নাম হচ্ছে ত। উচ্চারণ মোটা ত, গলা থেকে ভারী করে বের হয়। বাংলা ধ্বনি তা, ভারী বর্ণ। এটা এক ধরনের তাফহিম, এটাও কিন্তু তাফহিম হবে। আর মোটা ভারী ধ্বনি আর কি। তাআমুন, তাআমুন, ত, ত। এটাকে আবার অনেকে বলতে পারি তা বা পাতলা করে, এমন না। বাংলা ধ্বনি দিয়ে বলছি, বাংলা শব্দ দিয়ে বলছি, কখনো আরবি বর্ণনা করা যায় না। এটা আরবির মতোই বলতে হবে। ত, 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 ত। আপনিও পড়ুন, আপনিও পড়তে থাকেন, আপনিও রিহার্সাল করেন।
আশা করি আপনার ওই এখান থেকেই পড়াটা হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। এইবার আমরা যে অক্ষরটি দেখব সেটি হচ্ছে তর মতোই, তার উপরে একটা ডট আছে। উচ্চারণ উদ্দিষ্ট জ এর মতো, তবে ভারী ভাবে জিহ্বা একটু বাহিরে আসে। বাংলা ধ্বনি ভারী, উদ্দিষ্ট জ আকার যা বর্ণনা। বর্ণনা এটা এক ধরনের তাফনিম, এটাও তাফনিম হবে। হরফ উচ্চারণ ভারী, উদাহরণস্বরূপ যেমন জিল্লুন, জিল্লুন, জ, জ, জ। আর জিহ্বা একটু একটু বাহিরে আসে। জ, 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 ত, জ, ত, জ, ত, জ। আলাদা আলাদা ভাবে বলছি, এই কারণে ছন্দে ছন্দে আমরা ইনশাল্লাহ শিখবো সামনে থেকে। তাহলে দেখবেন আরো ভালো লাগবে। যেহেতু আমরা প্রথম ক্লাস, অনেকেই আমরা থাকতে পারি একদম বিগিনার লেভেলে, আপনাদেরকে চেনানোর জন্য আমরা আলাদা করে পড়া আর কি। এইবার আমরা যে অক্ষরটা দেখছি সেই অক্ষরটা হচ্ছে, তার নাম হচ্ছে আইন। এটাও আপনার হাড় যে মাখরাজ আছে ওইখান থেকে উচ্চারণ হয়, গলার মাঝখান থেকে বের হয়। আরবি স্পেশাল সাউন্ড, বাংলা ধ্বনি আ, 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 গলার গভীর থেকে আসে, মাঝামাঝি স্থান থেকে উচ্চারিত হয়। যেমন ইলমুন, আইন, 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 আ। গলার মাঝখান আমরা এইভাবে চিপা মেরেও ধরতে পারি। আ, কেমন একটা সাউন্ড হয় না, ওইরকম আর কি। আইন, 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 আ, আ, আইন, আইন, আইন। এবার এটা দেখতে আইনের মতোই, তার উপর একটা ডট আছে। উচ্চারণ গলার ভেতর থেকে ঘ, বাংলা ধ্বনি ঘা, গা, গলা দিয়ে। বর্ণনা দেখতে আইনের মতোই, কিন্তু তার উপর একটা ডট থাকার কারণে এটা হচ্ছে গাইন। গাইন, 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 গাইন। আপনিও পড়ুন গাইন। ইনশাল্লাহ আশা করি আপনি যদি মানে প্রথম আরবি ভাষা শিক্ষার স্টুডেন্ট হয়ে থাকেন বা নিয়ত করে থাকেন, ইনশাল্লাহ আমাদের এই ক্লাসগুলো কষ্ট করে যদি আপনি বুঝতে পারেন, হরফগুলো চিনতে পারেন, পরবর্তী ক্লাসগুলো আপনার জন্য একদম সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। আপনাদের জন্যই আমাদের এই পরিশ্রম। এটা হচ্ছে ফা। ফা, ফা অবশ্যই সহজ, যারা ইংলিশ পারেন আপনাদের জন্য সহজ। নিচে টুটের পেট, উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা। তো আমাদের এই স্ক্রিপ্ট গুলো অন্যরকম। টুট উপরে দাঁতের সাহায্য, বাংলা ধ্বনি ফা। বর্ণনা এর উপরে একটি ডট থাকে, যেমন ফাসলুন শ্রেণী। ফা, আমার নিচের টুটের পেটটা দেখেন উপরের সাথে লাগছে, উপরের দুই দাঁতের আগার সাথে লাগছে। ফা, 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 ফা। আপনিও পড়ুন। এফ, 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 ফা, 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 ফা। এইবার এটাকে ফার মতোই দেখতে, তার উপরে দুইটা ডট। জাজালো ক, ক, ক। বাংলা ধ্বনি। আবার আরেকটা জিনিস আছে আপনার আরবিতে, শক্ত করে কিছু শব্দ আছে যেগুলোকে কফ, তো আবার জিম দাল কুতুবু জাদ্দিন, খুব শক্ত। এটার মধ্যে কফটাও এটার মধ্যে পড়ে, একটু শক্ত হবে আর কি, কলকলার হরফ যেটাকে বলা হয়। যাই হোক, আমরা ওইগুলা নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। এটা হচ্ছে কফ, কলবুন। কফ, 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 কফ। আপনিও পড়ুন। ফা, কফ, 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 কফ। আগেরটা ছিল একদম একটু মোটা, আর এটাও কাফ। এটাও তার পাশাপাশি নাম, হালকা ক। বাংলা ধ্বনি কা, কা। বর্ণনা তার্কিক, তার্কিক, হালকা হরকত। উদাহরণ কিতাবুন, কিতাবুন, কিতাবু। কাফ, একদম এটা আবার একদম পাতলা। কাফ, 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 কাফ,
কাফ 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 কাফ। আর এটাকে দেখতে আপনার কাফ কাফের মতোই লাম, তাকে কি বলে? লাম লাম লাম, LEEM লাম। উচ্চারণ পরিষ্কার ল। উদাহরণ শব্দ লাবানুন, লা লাম। আমরা বিস্তারিত যাব না, বিস্তারিত গেলে হয়তো এলোমেলো হয়ে যাবে। আজকে যেহেতু প্রথম ক্লাসই আমাদের, সেই ক্ষেত্রে আমরা এটাকে সহজভাবে আমরা অক্ষরগুলোকে শুধু শিখছি। এটা হবে লাম 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 লাম। এবার আমরা শিখব মিম। নাম মিম, উচ্চারণ টুট টুট বন্ধ করে ম ম। নাসিকা ধ্বনি আছে না, বাংলা যে নাসিকা ধ্বনি ও ইয় ন ন ম, যে নাসিকা ধ্বনির মতো আর কি। এটা এটা মিমটা কিন্তু নাসিকা ধ্বনি। বাংলা দুইটা, আরবিতে দুইটা হরফের মতো আছে নাসিকা ধ্বনি, বাংলা ধ্বনি যেমন আছে। বর্ণনা পরিষ্কার, নাকের কাছে, নাকের কাছ থেকে ধ্বনি বের হয়। মাউন মাউন, উদাহরণ শব্দ মাউন। যেমন ঠোঁট বন্ধ করে মিম 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 মিম। নুন, উচ্চারণ জিহ্বা উপরের মাড়িতে লাগে। ন ন, এটাও নাসিকা ধ্বনি। ও ইয় ম ন ন, বাংলা ধ্বনি না। বর্ণনা পরিষ্কার। উদাহরণস্বরূপ নূরুন, নূর নূর অনেক গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ নূর। নুন নুন, নাসিকা ধ্বনি। দেখেন আমাদের নাকে কিন্তু সাউন্ডটা যাচ্ছে। নুন 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 নুন। আপনিও পড়ুন নুন নুন। আমরা এবার চলে এসেছি ওয়াও। আমরা ইংলিশে বলি না ওয়াও, তো এটা এমনই হবে। উচ্চারণ ঠোঁট গোল করে উচ্চারণ। উ এবং আমরা যে উ উ এইগুলার মাঝামাঝি ওয়াও ওয়াও। বাংলা ধ্বনি ওয়াও বর্ণনা কখনো স্বরবর্ণের মতো, কখনো ব্যঞ্জন বর্ণের মতো। ওয়ালাদু ওয়ালাদু, ওয়াও 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 ওয়াও। আপনিও পড়ার চেষ্টা করুন। ওয়াও 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 ওয়াও। এইবার আমরা শিখবো হা। নাম হা, এটা স্পষ্ট ধ্বনি। আবার আগেই বলে দিই, স্পষ্ট ধ্বনি যেটা আমাদের বাংলা ভাষায় আছে হ, হ কিন্তু স্পষ্ট ধ্বনি। বাংলা ধ্বনি হা। বর্ণনা গলা থেকে আসে। উদাহরণস্বরূপ হুয়া 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 হুয়া। যেমন হা হা, শুধুমাত্র একটা নিঃশ্বাস, আর কিছু না। আমরা সব বলি না হা, যে হাঁপাই, ওইরকম আর কি। হা 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 হা। এইবার আমরা শিখবো হচ্ছে হামজা। হামজা হামজা, নাম হামজা। উচ্চারণ গলার একদম গভীর থেকে একটা ঝটকা দিয়ে আ উ ই, বাংলা ধ্বনি আছে না। ধাক্কাস দৃশ্য ধাক্কালা। উদাহরণ শব্দ আ হামজা হামজা হামজা। তবে এটার উপরে জের জবর দিয়ে দিলে আ ই উ এরকমই হবে, যেটা আলিফের উপরে জের জবর দিলে হামজা হয়ে যায়। এখন আমরা চলে এসেছি মাশাআল্লাহ আমাদের পুরো
ভিডিওটা শেষের দিকে আজকের প্রথম ক্লাসের আমরা চলে এসেছি ইয়া 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 ইয়া। আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ইতিপূর্বে কোরআনের 29টি হরফ শিখে ফেলেছেন। আমরা অনেক ভালোবাসা আর কষ্ট করে এই কোর্সটি তৈরি করছি যেন আপনি সহজে কোরআন শিখতে পারেন। যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে দয়া করে আমাদের পেজটি লাইক দিন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। ইনশাআল্লাহ সামনে আমরা নিয়ে আসছি হরফের সংযুক্তি, হারকাত, মাদ, সাকিন, তাসবিদ এবং কোরআন তেলাওয়াত শেখার পরবর্তী ধাপ। আপনি আমাদের সঙ্গেই থাকুন। কোরআনের আলো ছড়িয়ে দিন অ্যারাবিক অনলাইন একাডেমির মাধ্যমে। কোরআন শেখা হোক সবার জন্য সহজ।